হোসেনপুরের যে ঘটনা, চাঁদাবাজির মামলা আপনাদের বড় ভাই পেজের গ্রুপের নামে হয়েছে এবং করেছেন একজন ব্যবসায়ী শামীম হার্ডওয়ার্ক, যার নাম শামীম। এখন আপনাদের এই বিরুদ্ধে আপনারা কি বলবেন? আপনাদের যেহেতু চাঁদাবাজির মামলা হয়েছে, আপনারা কি আসলে চাঁদাবাজি করেছেন? আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আসলে আপনারা জানেন আমাদের কিশোরগঞ্জ কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলায় আমি সেখানে ব্যস্ততায় ছিলাম, তো আমি ছিলাম না। তো এই যে ঘটনাটা আমাদের হোসেনপুর হয়েছে সেটা একজন অটো চালককে নিয়ে। মূলত সেই অটোওয়ালা আমাদের গ্রামেরই। তো আসলে এই ছেলেটা একদম সহজ সরল, একদম গরিব, বাপ নাই মা নাই, মানে একবারে কেউ নাই, আমরা গ্রামবাসী সবাই আছি। তো আসলে বিশেষ করে সেই অটোটা নষ্ট হয়ে গেছিল। নষ্ট হয়ে যাওয়ার কারণেই তার দোকানের সামনে তো একটা তার, এই তারগুলো লাগানোর জন্য একটু লেট হচ্ছে। লেটের মাধ্যমে অটোওয়ালার সাথে ঝগড়াঝাটি হইতেছে দোকানের সামনে থেকে গাড়ি সরানোর জন্য। তো আসলে এই দু এক কথায় অটোওয়ালারে নিয়ে গেছে, তার দোকানের নিচে আন্ডারগ্রাউন্ড আছে, সেখানে নিয়ে মানে এমন ভাবে পিটাইছে বলার বাইরে। তো আসলে এই বিষয়ে কিন্তু গ্রামবাসী, আমার টিমের দু একজন সেখানে গিয়েছিল জিজ্ঞাসা করার জন্য। তো জিজ্ঞাসা করার কথা বলতেই ও বলে, দেখতে চাস? আমি কে দেখতে চাস? যে শাটার ফালা। তো এই বিষয়ে কিন্তু আমাদের টিমের দু একজন আতাহাতি করছে তার সাথে। তো এর ব্যতীত অন্য কিছু হয় নাই। তো আসলে এই বিশেষ করে যে অটুলা তিনি এরকম ঘটনাটা হয়েছে, তো দেশের সবাই জানে। তো আসলে আমি দেশবাসীর কাছে বিচার চাই, যদি গরিবের পক্ষ গিয়ে যদি আমাদের এরকম হয়, তাহলে কোনোদিন কেউ যাবে না গরিবের পক্ষ হয়ে। তো আসলে আমরা সব সময় চাই, গরিবকে আমরা অনেক ভালোবাসি, যারা গরিব আছেন, গরিবের মর্ম বুঝেন, আমরাও গরিবকে অনেক ভালোবাসি। কারণ আমাদের এই দেশটা স্বাধীন দেশ, সবার স্বাধীনতা আছে। তো একজন গরিবকে যদি কেউ আঘাত করে, কোনো মানে কেউ সহ্য করবে না এটা। তো আসলে সেই অটোওয়ালা দিন এনে দিন খায়, তার তিনটা সন্তান আছে, খুব কষ্টে দিন যাপন করে, তার বলতে গেলে চালও নেই চুলাও নেই, এরকম একটা পরিস্থিতি। তো সেই অটোওয়ালার উদ্দেশ্যে করেই কিন্তু সেখানে যাওয়া হয়েছিল। তো আসলে যারা বলছে যে, এখন আপনি যেহেতু অটোওয়ালার কথা বলছেন, সেখানে উনি তো বলছেন অটোওয়ালার কোনো প্রশ্নই সেখানে নাই। তবে আমি একটা জিনিস বলবো, হোসেনপুরের ভিতরে যারা ব্যবসায়িক আছেন, সত্যবাদী ব্যবসায়িক আছেন সবাই, হ্যাঁ আশেপাশে যারা আছেন সবাই জানেন। তো আসলে সবাই বলবেন যে আমরা কি চাঁদাবাজি করি, বা আমরা কোনোদিন চাঁদাবাজের রেকর্ড আমাদের নামে আছে? যদি তাকে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারবো, যদি 200 মামলাও করেন আমাদের নামে, আমাদেরকে জেলে নিয়ে পিটান, আমরা মাথা পেতে নেব। কারণ আমাদের বিরোধিতা এটা নাই, আমরা জীবনেও এগুলার মধ্যে নাই। তো আসলে এটা সাজানো একটা ঘটনা তারা করছে, কারণ সেই অটোগুলাকে যে মাছ দূর করছে সেটা ধামা চাপা দেওয়ার জন্যই কিন্তু সে এখন এগুলা করতেছে। আচ্ছা করুক, তো আসলে সত্যের নাও কোনো সময় ডুবে না। সারা দেশের আমার ভালোবাসার মানুষদেরকে বলছি, সত্যের নাও কোনোদিনই ডুবে না। তো এটা আমরা ছোট থেকে বড় হয়েছি, আমরা এটা জানি। তো ইনশাল্লাহ আমাদেরও সত্যের পথে আমরা আছি, আমাদের সত্যের নাও কোনোদিন ডুববে না। তো আপনারা জানেন আমি কিরকম, বা আমার টিমের হয়তো এই অটোওয়ালার মায়ের দিকে, বা অটোওয়ালাকে যেভাবে মারছে এই মায়ের দিকে কিন্তু অনেকেই সহ্য করতেছে না। তবে সহ্য না করলেও তার উপরে টর্চারিং করে নাই। তাকে বলা হয়েছিল যে ভাই, কে মারছে, কে মারছে? ও বলে, দেখতে চাস কে মারছে? দেখতে চাস? আসলে আমি ছিলাম না। আসলে আমি সারা বাংলাদেশের সকলকে জানাইতে চাই, আমি আমাদের কিশোরগঞ্জ কন্টেন্ট ক্রিয়েটরদের যে মিলন মেলা সেটা নিয়ে আমি ব্যস্ততায় ছিলাম। তো আসলে পরিব্যক্ত যে আমি যদি এই ব্যস্ততার মধ্যে না থাকতাম, আমিও যাইতাম। মানে আমার এই দৃশ্য আমার কান্দ নাইয়ে, কারণ গরিবের উপরে আঘাত করা আমার কান্দ নাইয়ে। যে ছেলেটা এত, যে ছেলেটাকে এভাবে মারছে, মানে মাইর দেখে কিন্তু আমি কাঁদছি। কারণ সে আমাদের এলাকার একজন গরিব, দিন আইনে দিন খায়, তার মাও নাই বাবাও নাই, বহুত কষ্টে দিন যাপন করে সে। আমি তার বাড়ি ঘর, যদি আমাদের এলাকায় কেউ আসেন তার বাড়ি ঘরের পরিস্থিতিটা দেখবেন। তার চাল রাত্রে শুইলে বৃষ্টি পড়লে তার শরীরে পড়ে, এরকম একটা অবস্থার দিন যাপন করতেছে সে। কিন্তু সত্যের পথে কে আছে? সত্যের পথে কে আছে? আমরা সিসিটিভি ফুটেজেও দেখেছি আপনি সবার আগে মারমুখী হয়েছেন। আসলে ঘটনাটা কি সেটা আপনি একটু খুলে বলুন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম।
প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমরা টিম বড় ভাইয়ের সদস্য, আমি মোহাম্মদ রাজিন। তো আপনারা জানেন আমাদের কিশোরগঞ্জে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর মেলা হতে যাচ্ছে 30শে আগস্ট। তো আমরা সেটা নিয়েই ব্যস্ত ছিলাম। তো সে কিন্তু আমাদের এই এলাকারই সন্তান, আমাদের বড় ভাই হয় সম্পর্কে। তো যাই হোক, মানে উনি, ওনার অপরাধটা হচ্ছে উনি ওনার গাড়িটা নষ্ট হয়ে গেছেন আর কি। নষ্ট হওয়ার পর তার যে যে দোকানদার, যে শামীম হার্ডওয়ার, সেই দোকানের সামনে রাখছেন। রাখার পর মানে যে ওটা ঠিক করতে একটু সময় লেগে গেছে, কিন্তু ওই যে দোকানদার সে মানে বারবার ধমক দিতে থাকে যাওয়ার জন্য। এক পাকে মানে মানে আমাদের যে যে ভুক্তভোগী মার খাইছে, সে বলছে যে ভাই একটা পাগল হয়ে গেছেন, একটু পরে নেই। মানে এই কথা বলা, আর তারা নিয়ে বেদক মারধর করছে, মানে আন্ডারগ্রাউন্ডে নিয়ে রড দিয়ে পিটাইছে। পিটানোর পরে এই যে আমরা আপনাদেরকে একটু যদি দেখাই, এই যে এই অবস্থা, এই যে এই দেখেন। তো এই অবস্থা করছে। করার পর মানে সে খালি কোনো মতে জামদানিয়া এলাকাতে আসছে। আসার পর আমরা বাজারে গেছিলাম। তো বাজারে আসার পর মানে এলাকাবাসী সবাইকে দেখাইছে, মানে এরকম মানে এই অবস্থায়, অচল অবস্থায় দেখানোর পর এলাকার বেহি মুরব্বীরা যারা আছেন সকলকে নিয়ে আমরা মানে কয়েকজন মানে বেহি আছেন, কিন্তু সকলে যেতেছে না। 4-5 জন নিয়ে আমরা হোসেনপুর বাজারে গেছি। যাওয়ার পরে মানে তার দোকানে প্রথমে আমরা ঢুকছি। ঢুকার পর জিজ্ঞাসা করছি যে ভাই এই ঘটনাটা কি হয়েছে। মানে আমরা যাওয়ার পরে সে আমাদের দেখেও যে শামিন ভাইয়ের সাথে যে ব্যবহার করছে, সেই ব্যবহার, সেম ব্যবহার আমাদের সাথেও করছে। মানে আমাদের কেউ বলতেছে যে এই তোরা কেডা দেখতে চাস আমার বাড়াতা, এই সাঁটার আমার মানে এই এরা বলতেছে, যে কর্মচারীরা বলতেছে এই সাঁটার মার, এরা আমরা দেখবো। তো এমনি এক ফাঁকে মানে তাদের যে কর্মচারী আছেন, কর্মচারী আমাদের লোকদের উপর মানে আক্রমণ করে বয়ে দিয়েছে। অতপর মানে আমরা তো নিরস্ত, দেখছেনই তো, সিসিটিভি ফুটেজের মধ্যে আছে, আমরা কিন্তু অস্ত্র নিয়ে যাই নাই। তো আমরা মানে তাদের মায়ের টেকাইতে গিয়ে মানে আমরা মায়ের ধরছি। আমরা দেখি যে আপনার ছবিটা সবার আগে আসছে, আপনি আঘাত করেছেন। আপনার সেই সময়ের খবরটা যদি বলতেন। মানে এটাই, মানে আমরা প্রথম গিয়ে জিজ্ঞাসা করছি যে মানে বিস্তারিত জানতাম। জানার পর আমাদের সাথে সে খারাপ ব্যবহার করছে। মানে যে এই যে এই আমরা যদি জিজ্ঞাসা করছি যে এই ওনারা কে মারছে, অটো ড্রাইভারকে, মানে বলার পর বলতেছে, ওই তুই দেখতে চাস আমার বালাতা, এই সাড়ার মার, মানে তার কর্মচারীকে বলতেছে এই সাড়ার মার এদিকে। এমনি এক ফাঁকে এই যে তার কর্মচারী যারা আছেন পিছন থেকে মানে ভিডিও ফুটেজ আছে ধরেছে। ধরার পর মানে মার টেকানোর জন্য আমাদেরকে মানে আক্রমণ যেহেতু করছে, আমরা তো একটা মানে আমাদের জান তো বাঁচানো লাগবো। যান বাঁচানোর জন্য কিন্তু আমরা মানে প্রতি আক্রমণ করছি আর কি। এখন কি আপনি নির্দোষ প্রমাণ, আপনি নির্দোষ বলতে চাচ্ছেন? আপনি নিজে নির্দোষ? আমি তো অবশ্যই নির্দোষ। আমরা অন্যায়ের প্রতিবাদ করতে গেছি। এমন উনি যে বক্তব্য দিছে যে উনি কোনো দোষই করছে না, অথচ আপনি যে এই দোকানের আশেপাশে লোকদেরকে জিজ্ঞাসা করেন অন্যায়ের প্রতিবাদ বলতে তো নিজের হাতে আইন তুলে নেওয়া না। অন্যের, আমরা তো নিজের হাতে আইন তুলতে চাই নাই, কিন্তু আমাদেরকে আক্রমণ করা হয়েছে। আমরা আমরা বিষয়টা জানতাম গেছি। জানার পর মানে ওরাই আমাদের উপর প্রথম দিকে মানে বকবদ্ধ করতেছে। প্রথম এটা কিন্তু তারাই করছে। পরবর্তীতে আমরা মানে তাদের প্রতিহত করার জন্য মানে আমরা যান রক্ষার্থে আমরা মাইক ধরছি। এই বলেন। আসলে ওই দিনের যে ঘটনাটা, এটা মোটামুটি আমাদের হোসেনপুরের অনেকেই জানা আছে। আর হোসেনপুর ওনার দোকানের আশেপাশে যে দোকানদার আছে সবাই জানে যে কি নিয়ে ঝগড়াটা হয়েছে। আর আজকে যে উনি প্রেস ব্রিফিং করছে, ওটার মধ্যে বলছে যে উনি কিছু জানে না, ওনার কাছে আমরা চাঁদা দাবি করছি। অথচ আপনারা যদি এই সত্যটা জানতে চান, তাহলে এই যে হোসেনপুর যে ওনার দোকানে যে আশেপাশে যে দোকানগুলো আছে তাদেরকে জিজ্ঞেস করলে পাইবেন যে অটোওয়ালারে নিয়ে মারামারিটা হয়েছে কিনা, যে অটোওয়ালারে উনার মারছে কিনা। এটা সবাই জানে, সবাই অবগত আছে। কিন্তু কিছু অসাধু সাংবাদিক না, এরা শুধু ব্যবসা করে, এরা হলো সাংঘাতিক। এরা হইলো সাংবাদিক না, এরা হচ্ছে সাংঘাতিক। এরা কিছু এই 500-1000 টাকার লোভে এরা মিথ্যা এই অপপ্রচার চালাচ্ছে আমাদের উপর যে আমরা চাঁদাবাজ। আসলে এই চাঁদাবাজের প্রমাণ যদি আমাদের টিমের কাউকে দিতে পারে কোনোদিন, আজকে পর্যন্ত থেকে আমরা জন্মের পর থেকে আজকে পর্যন্ত দিতে পারে, তাহলে আমরা এটা মাথা পেতে নিব। আর যেটা আমরা করছি, আমরা ওনার সাথে জিজ্ঞাসা করে যাওয়ার পরে উনি আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। করার পরে এই ওই দিক দিয়ে যে কর্মচারী ছিল তার সাথে একটু হাতাহাতি হয়েছে। তারপর আমরা এই যান রক্ষার্থে ওনার সাথে একটু হাতাহাতি হয়েছি, এইটুকুই। আপনারা যারা ভিডিও দেখছেন, এটার মধ্যে তেমন কোনো মারামারি হয়েছে না, একটু হাতাহাতি টানাটানি, এগুলাই তো, আর কিছুই না। জাস্ট এইটুকু হয়েছে। কিন্তু এটারে বানায়া উনি টাকা দিয়ে আমাদেরকে সাদাবাজ বানাইছে। তো আপনারা সবাই অবগত আছেন, যারা যারা জানেন এই তো জানেনি, আর যারা না জানেন তারা অবশ্যই সিসিটিভি ফুটেজ দেখবেন। আর আশেপাশে দোকানদার যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করবেন যে মারামারিটা কি নিয়ে হয়েছে, উনি কি উল্টো ড্রাইভারে মারছে কিনা। এরকম ভাবে
আমার জীবনে দেখিনি কোনো মানুষে যে গাড়ি রাখার কারণে এইভাবে পিটাই। একটা শহর তাপ্পর দিলেও তো মনটা মানতো, কিন্তু উনি যে পিটাইছে রড দিয়ে এই জায়গাটা এই জায়গাটা এটা ভাঙছে, এই পাড়ারে একদম ফাঁদ দিয়ে কানা করে লাইছে। আপনারা বলছেন এই অটোওয়ালাকে মারছে, আসলে যার আপনারা যাকে অভিযুক্ত মনে করতেছেন, অভিযুক্ত আপনারা বলছেন, উনি তো সেই বিষয়টা অস্বীকার করছেন, ওনাকে মারেই নাই, অটোওয়ালাকে চিনেই না। আপনার ভিডিওতে সেটাই তো বলতেছি উনি যদি এই সকাল 10টা থেকে 11টার ভিতরে যে সিসিটিভি ফুটেজ আছে উনারে ওটা বের করতে বলেন। উনি বলছে যে সিসি ফুটেজ ওনার কাছে নেই, বা কিংবা 12 ঘন্টা পর্যন্ত ওনাদের সিসি ফুটেজ থাকে। এটা কি আদৌ সম্ভব? এটা কি মানুষ জানে না? মানুষ কি সারা দেশে মানুষ কি এটা বুঝে না? সবাই তো আর বোকা না, সবাই তো আর উনার মতো বাটপার না। উনি যেমন বাটপার, আর উনার নামে আরো অভিযোগ আছে। আপনারা হুসেনপুর বাজারের খবর নিয়ে দেন, উনাকে যদি একটা লোক ভালো বলে তাহলে আপনারা বুঝতে পারবেন যে উনি কেমন লোক। শুধু খালি জিজ্ঞেস করবেন, উনার এলাকার অনেক লোক আছে এবং হুসেনপুর বাজারের ব্যবসায়ীরা যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা উনি কেমন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। তো আপনারা অনেকে জানেন যে আমাদের বিশেষ করে আমার বিরুদ্ধে মামলা হয়েছে। তো আসলে সত্যটা হলো আমি এখানে ছিলাম না, আমি আমার আব্বুর দোকান আছে এখানে ছিলাম। তো হঠাৎ করে আজকে শুনতেছি আমার নামে মামলা। তো আপনারা কি প্রমাণ দিতে পারবেন যে আমি এখানে ছিলাম? সত্যটা হলো কখনোই না, দিতে পারবেন না, কারণ এখানে সত্যি আমি ছিলাম না। তো আসলে যেটা ওরা করছে, আমার নামে মামলা দিছে, দেখ সমস্যা নাই, ওরা যেটা ভালো মনে হচ্ছে সেটাই করছে। আর আপনারা দেশবাসী যারা আছেন সেটার সত্যিটা তুলে ধরবেন আর এটার বিচার করবেন। ধন্যবাদ। এই পৃথিবীর ইতিহাসে একটা শব্দ হয় মানুষ মানুষের জন্য। আসলে এই মানুষ মানুষের জন্য যদি না যায় তাহলে আমরা মানুষের কাতারে পড়ব না, এটা কিন্তু দাঁড়া। তো আসলে সে একজন অসহায় মানুষ। এই বাংলাদেশের ইতিহাসের পাতায় লেখা আছে যে গরিব দুঃখী মানুষের, মেহনতি মানুষের পাশে আমরা সবাই থাকবো। যারা এই দেশের জন্য কাঁদছে, সবসময় কাঁদছে, শুধু গরিব মানুষের জন্যই কাঁদছে। আমিও, আমার টিমের সকল, আমাদের এলাকার বাসী সকলেই কিন্তু আমরা গরিবদের জন্য কাঁদি, এটা 100% গ্যারেন্টি। কারণ গরিব হলো তার দিনগুলো কিভাবে কষ্টে যাপন করে সে কারো সাথে শেয়ার করে না। কারণ এরকম মানুষের সাথেই শেয়ার করে যাদেরকে ভালোবাসে। আসলে গরিবকে আমরা সবাই ভালোবাসি, এই জন্যই গরিবের পাশে দাঁড়াই। যদি গরিবের পাশে দাঁড়ানোতে আমার কোনো দোষ হয়, আমি 105 দড়ি গলায় নিয়ে আমি জ্বলবো, তবু আমি গরিবকে ভালোবাসি। সারা দেশের মানুষকে বলতে চাই, যারা গরিবকে ভালোবাসেন আমি তাদের পক্ষে আছি, যারা গরিবকে ভালোবাসেন না আমি তাদের পাশে নাই। তো আসলে চাঁদাবাজির উদ্দেশ্যটা করে বলতে চাই, এই হুসেনপুরের ভিতরে যেখানে এই ঘটনাটা ঘটছে, এই আশেপাশে অনেক দোকান, বলতে গেলে অনেক দোকান। আচ্ছা, তাহলে আমরা একটা দোকানে শুধু চাঁদা চাইছি? আপনারা বলুন, একটা দোকানে চাঁদা চাইছি, এটা কি করে সম্ভব? আর প্রত্যেকটি দোকানে আপনারা জিজ্ঞাসা করবেন, আমার সত্য কথা সবাই প্রতিটি দোকানে জিজ্ঞাসা করবেন যে আমরা চাঁদাবাজি করি কি না, আমরা কোনো দোকানে চাঁদা চাইছি কিনা। যদি চাই, আমরা বারবার বলি, যদি আমরা চাঁদাবাজের কোনো রেকর্ড আমাদের উপরে থাকে, আমরা 100% যে সাজা, সেই সাজা মেনে নেব। কারণ আমি সত্যের পথে চলি, সত্য কথা বলি। এটা হলো, আমি একজন গরিব মানুষ, কষ্ট করে খাই, মেহনত করে খাই, এই জন্যই গরিবকে আমি খুব ভালোবাসি। তবে চাঁদাবাজির যে হিসাবটা দিচ্ছেন যে আমাদের উপরে টিম বড় ভাইয়ের যে যারা আছে চাঁদাবাজি করে, তো এই রেকর্ডটা যদি কেউ বলতে পারেন যে ওরা অমুক জায়গায় পাইছি ওরা চাঁদাবাজি করে, তাহলে যে কোনো সাজা আমরা মেনে নিতে রাজি।